আজকে তাকায় দেখেন আমাদের কি অবস্থা হয়ে গেছে। আরে ভাই, ইসলাম শুধু নামাজ রোজার নাম নয়, ইসলাম শুধুমাত্র একটা ধর্মের নাম নয়, ইসলাম একটা আইডিওলজি, একটা জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থার নাম। আজকে আমাদের কি স্কুলে শিখায় ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ শান্তি শিখায় না? অথচ ডিকশনারি খুলে দেখেন ইসলাম অর্থ শান্তি নয়, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ। আল্লাহর প্রত্যেকটা বিধানের উপর আত্মসমর্পণ করার নাম হচ্ছে মুসলিম। জাবালে তুর মিডিয়া, এসো আল্লাহর পথে আমলের সাথে। যে ব্যক্তি আল্লাহর প্রত্যেকটা বিধানের উপর আত্মসমর্পণ করে, আমার বুঝে আসুক চাই না আসুক, আমার মেধায় খাটুক চাই না খাটুক, আমার ইচ্ছায় ধরুক চাই না ধরুক, আল্লাহর প্রত্যেকটা বিধানের উপর আত্মসমর্পণ যে করে তাকে বলে মুসলিম। মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী, আর ইসলাম অর্থ আত্মসমর্পণ। আজকে আমরা কি আল্লাহর প্রত্যেকটা বিধানের উপর আত্মসমর্পণ করতেছি? শুধু নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল পরেই মনে করতেছি এভাবে জান্নাতে চলে যাব, এভাবেই জান্নাতে চলে যাব আমরা। এটাও তো ঠিক মতো করি না। যেটা দিয়ে ভাবতেছি জান্নাতে চলে যাবো, এটাও তো ঠিক মতো করি না। কি অবস্থা হয়ে গেছে আমাদের। এখন আমাদেরকে আবার সে আগের জায়গায় ফিরে যেতে হবে কিনা? এবার আমাদেরকে আবার আমাদের লক্ষ্যে পৌঁছতে হবে কিনা? যেখানে আমরা ছিলাম সেখানে আবার যেতে হবে কিনা? এখন কাজ কি আমাদের? এখন আমাদের করণীয় বলতেছি, একটু নোট করে রাখবেন। আমাদের করণীয় কি? যখন টোপ সম্পর্কে মানুষ জানে তখন সচেতন হয়ে যায়। আপনি যখন জানবেন যে এই রাস্তা ডাকাত আছে, আপনি এই রাস্তা দিয়ে আর যাবেন না। মাছ আমরা যে বড়শি ফালাই নদীতে অথবা পুকুরে, এখানে মাছ যে লাগে, মাছ যেটাকে খেতে আসে এটাকে টোপ মনে করে আসে না খাবার মনে করে আসে? খাবার মনে করে আসে, যার কারণে ফেসে যায়। সে যদি জানতো এটা টোপ তাহলে সে খেতে আসতো? খেতে আসতো না। আজকে আমরা দুনিয়ার এই চাকচিক্যকে, দুনিয়ার এই বিলাসিতাকে আধুনিকতা মনে করে এটার মধ্যে ডুবে গেছি। এখন আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিতে পারছি কিনা টোপগুলা, আর এগুলাতে তারা 100% সফল কিনা? যে 7টা টোপের কথা বললাম, এই 7টা টোপ দিয়ে তারা 100% সফল হয়েছে কিনা? এখন আমরা যেহেতু জানতে পারছি এগুলো টোপ, এখন আমাদের করণীয় কি? আমাদের 1 নম্বর করণীয়, আজকে আমাদের জীবনের লক্ষ্যকে ফিক্স করতে হবে। অনেক সময় নষ্ট হয়ে গেছে, শুনি নাই জানি নাই, হয়তো জানছি কিন্তু করি নাই। কিন্তু আজকে থেকে আলাদা করতে হবে। আজকে আমার জীবনের লক্ষ্য ফিক্সড করতে হবে। আমার জীবনের লক্ষ্য হবে জান্নাত। যে কোনো মূল্যে আমাকে জান্নাতে যেতেই হবে, এটা আমার জীবনের গোল, এটাই আমার জীবনের চূড়ান্ত লক্ষ্য, এটাই আমার সাকসেস। আমাকে জান্নাতে যেতেই হবে। আজকে বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করে জীবনের লক্ষ্যটা ফিক্সড করবেন, যে কোনো মূল্যে আমাকে জান্নাতে যেতেই হবে। আজকে আমাদের জীবনের লক্ষ্যকে কি করতে হবে? ফিক্সড করতে হবে। আমাদের বাবা মা আমাদেরকে শিখায়, বাবা তোমাকে সাকসেস হতে হবে, বাবা তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। দেখো তোমার পাশের বাসা চাচাতো ভাই সরকারি চাকরি পেয়ে গেল, তুমি কি করতেছো? আমাদেরকে সফল ব্যক্তি হিসেবে মোদিকে দেখায়, বাইডেনকে দেখায়, পুতিনকে দেখায়, বিল গেটসকে দেখায়। দেখো তারা সফলতার সংজ্ঞা হিসেবে তাদেরকে দেখায় কি দেখায় না? আপনারা বলেন তো, আজকে যদি বিল গেটস মারা যায়, সে যদি জান্নাতে যেতে না পারে, সে সফল না ব্যর্থ? এই সফলতার সংজ্ঞা আপনারা, আমার বাবা মা আমাদেরকে শিখাচ্ছে। অথচ কোরআনে সফলতার সংজ্ঞা একটা দিছে আল্লাহ, একটাই সফলতার সংজ্ঞা কোরআনে আল্লাহ দিছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই ব্যক্তি সফল যাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হইল, ওই ব্যক্তি সফল। এটাই সফলতার চূড়ান্ত সংজ্ঞা। আমি দুনিয়াতে ধনী হতে পারলাম কি পারলাম না, আমি চাকরি পাইলাম কি পাইলাম না, আমি সুখে শান্তিতে দুনিয়াতে থাকতে পারলাম কি পারলাম না, আমার 20-25টা কাপড় ছিল কি ছিল না, এগুলো মুখ্য বিষয় না। এগুলো পাই আর না পাই, যদি আমি জান্নাত পেয়ে যাই আমি সফল হয়ে গেলাম। আর যদি এগুলো আমি পেয়েও যাই, দুনিয়ার সব কিছু পেয়ে যাই, কিন্তু জান্নাত আমি পেলাম না, আল্লাহকে আমি পেলাম না, তাহলে আমি অবশ্যই ব্যর্থ হব। এই সফলতার সংজ্ঞা আপনার আমার বাবা মা আমাদেরকে দিচ্ছে, এই সফলতার সংজ্ঞা দিচ্ছে আমাদেরকে। আল্লাহর কসম, আপনার আমার বাবা মা আমাদের কবরে যাবে না। ও বন্ধু, আমাকে আমার কবরে যেতে হবে, আমার রবের সামনে আমাকে দাঁড়াতে হবে, আমার হিসাব আমাকে দিতে হবে। সুতরাং আমাকে চিন্তা করতে হবে আমার জীবনের লক্ষ্য কি হবে, আমাকে চিন্তা করতে হবে আমার জীবনের গোল কি হবে, এটা আমাকে চিন্তা করতে হবে। সুতরাং আজকেই আপনার জীবনের লক্ষ্য ফিক্সড করুন, আজকেই চিন্তা করুন আপনার জীবনের লক্ষ্য কি হবে। এই জন্য 1 নম্বর কাজ কি আমাদের 1 নম্বর কাজ কি? আজকে আমার জীবনের লক্ষ্যটা ফিক্সড করা। আমরা মুরব্বী বাবারা যারা আছি, আমাদের ছেলে মেয়ে নাতিনাতনিদেরকে বলবো, আজকে জীবনের লক্ষ্য ফিক্স করা।
তোমাকে যেই কোনো মূল্যে জান্নাতে যেতেই হবে, এটা তোমার জীবনের চূড়ান্ত লক্ষ্য। এটা হচ্ছে 1 নম্বর কাজ। 2 নম্বর যে কাজটা আমাদেরকে করতে হবে, জীবনের লক্ষ্য ফিক্সড করার পর কি করব আমরা? লক্ষ্য তো ফিক্সড করলাম, এখন কি করব? এখন করার জন্য তো জানতে হবে। আর একটা লেকচারে আমি বিস্তারিত সবগুলো বলতেও পারতেছি না, সম্ভবও না। এজন্য আমাদেরকে পড়াশোনা করতে হবে। 1 নম্বর কোরআন আমাদেরকে পড়তে হবে। আজকে দেখেন, যদি কাউকে জিজ্ঞাসা করি লাস্ট কবে কোরআন পড়ছিল, রমজান মাসে। রমজানের পরে কেউ কোরআন পড়ে না। আগামী রমজান যখন আসবে তার আগের দিন যদি কাউকে জিজ্ঞাসা করেন লাস্ট কবে কোরআন পড়ছিলা, গত রমজানে। তো আমাদের অধঃপতন হবে না কাদের অধঃপতন হবে? অথচ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দান থেকে ফিরে এসে কোরআনকে হাতে নিয়ে বলতেছে, কোরআন জিহাদ আমাকে তোমার থেকে দূরে রাখছে। কোরআনকে বলতেছে, কোরআন জিহাদ আমাকে তোমার থেকে দূরে রাখছে। আজকে আপনাকে আমাকে কিসে কোরআন থেকে দূরে রাখলো? আপনাকে আমাকে জিজ্ঞাসা করলে ফেসবুকে কখন ছিলা? একটু আগে তো ছিলাম। হোয়াটসঅ্যাপে কখন ছিলা? একটু আগে তো ডু মেরে আসলাম। ইউটিউবে কখন ছিলা? একটু আগেই তো ছিলাম। কোরআন কবে পড়ছো? রমজান মাসে। তো আমাদের অধঃপতন হবে না কাদের অধঃপতন হবে? এই জন্য আমাদেরকে কমপক্ষে প্রত্যেক দিন 1 পারা কোরআন পড়তে হবে। আমাদেরকে প্রত্যেক দিন কমপক্ষে 1 পারা কোরআন পড়তে হবে অর্থসহ। অর্থ ছাড়া পড়লেও সব হয়, তবে অর্থসহ পড়লে আমরা জানতে পারবো, বুঝতে পারবো, বিষয়টা উপলব্ধি করতে পারবো। অর্থসহ যখন কোরআন পড়বেন, যখন আপনি বুঝবেন কোরআনের অর্থটা, তখন আপনার মনে হবে এটা আকাশ থেকে নাজিল হওয়া কোনো বই। তখন আপনার মনে হবে আমি আমার রবের সাথে কথা বলতেছি। এটা মনে হবে না এটা দুনিয়ার কেউ লেখা বই। এটা মনে হবে তখন আপনার আকাশ থেকে নাজিল হওয়া কোনো একটা কিতাব। তখন আপনার চোখ দিয়ে পানি পড়বে, ফিল নিবেন। রবের কথাগুলো যখন পড়বেন, যে আপনার রব বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সঠিক সরল পথ দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ দেখান যাদের উপর আপনি সন্তুষ্ট হয়েছেন। এই অর্থগুলো যখন পড়বেন চোখ দিয়ে পানি আসবে না? আর এই অর্থ যারা নামাজে পড়ে, এই অর্থটা যাদের খেয়াল করে, তারা কি মসজিদ থেকে বের হয়ে সিগারেট ধরাতে পারে? অর্থ না জানার কারণে। এটা আবার পেছ লাগায় না যে আমি বলতেছি অর্থ ছাড়া কোরআন পড়লে কোনো লাভ নাই। অর্থ ছাড়া পড়লেও সব হয়, তবে অর্থ সহ পড়লে মজাটা বুঝবেন কোরআনের আসল। আর কোরআন না পড়লে কি হবে? আল্লাহর নবী একটা হাদিস আপনাদেরকে শোনায়। আল্লাহর নবী বলেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। কোরআন কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, কারো পক্ষে কারো বিপক্ষে। অবশ্যই কোরআন সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে। কোরআন সাক্ষী দিবে কারো পক্ষে কারো বিপক্ষে। আজকে আমাদের নিজের দিকে তাকায় দেখেন, আমরা দুনিয়া কামাই করার জন্য, দুনিয়ার জন্য সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি হাবি জাবি পড়ে শেষ করে ফেলতেছি, কোরআন পড়ার সময় পাই না। আপনি সেই লোক যার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে কোরআন সাক্ষী দিবে। জি, আপনি সেই লোক। কারণ আপনি দুনিয়ার সব শেখার সুযোগ পান, সব কিছু করার সুযোগ পান, কিন্তু কোরআন পড়ার সুযোগ আপনি পান না। আপনি সেই লোক যার বিরুদ্ধে কোরআন সাক্ষী দিবেন। তো এই জন্য কমপক্ষে প্রত্যেক দিন কতটুকু কোরআন আমাদেরকে পড়তে হবে? 1 পারা। যদি না পারেন, অনেক ব্যস্ত ছিলেন, আজকে কোনো সুযোগই পান না, এত ব্যস্ততা ছিল, তারপরেও রাতে শোয়ার আগে 1টা লাইন হলেও পড়বেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিস, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ আমল কোনটা? তখন আল্লাহর রাসূল বলছেন, আল্লাহর কাছে পছন্দের আমল হচ্ছে সেটা যেটা নিয়মিত করা হয়। চাই সেটা অল্প হোক, কিন্তু সেটা কি করা হয়? নিয়মিত করা হয়। এই জন্য প্রত্যেক দিন কন্টিনিউ 1 পৃষ্ঠা করে 1 পারা করে কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।